পরিবর্তনের জোয়ার এসে গেছে, মিলন ভাই দেখো সামনে আছে দাঁড়িপাল্লা। হো হো ঢাকা ভারতে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা। তাই এমন শিক্ষা ব্যবস্থা চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না, কোনো প্রতিষ্ঠানকে দলীয়করণ থাকবে না, চাঁদাবাজি থাকবে না, এবং শিক্ষার্থীরা শিক্ষার্থী বান্ধব কার্যক্রম করবে, পড়ালেখা করবে, পাশাপাশি শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রমগুলো আছে যেমন বিভিন্ন উদ্ভাবনী, তারপর রিসার্চ, এগুলো করবে। গত ফেসিবাদের মতো যদি দলীয়করণ হয়ে যায় তাহলে আরেকটি ফেসিবাদের জন্ম নেবে। তো আমাদের এখানে আজকে সাইফুল আলম খান মিলন ভাই আসছিলেন। আমি মনে করি উনি একজন সুযোগ্য এবং শিক্ষার্থী সচেতন মানুষ। উনি সাবেক ডাবির শিক্ষার্থী ছিলেন। আমি ওনাকে খুবই যোগ্য মনে করি এবং আমাদের যেভাবে এখন পাশে থাকতেছেন আগামীতেও পাশে থাকবেন বলে আমি আশা করতেছি আর কি। পরিবর্তনের জোয়ার এসে গেছে, মিলন ভাই দেখো সামনে আছে দাঁড়িপাল্লা। হো হো ঢাকা ভারতে দাঁড়িপাল্লা। যে বোনকে যেটা বলতে চাচ্ছি যে আমরা জামাতের পক্ষ থেকে আমাদের আমিরে জামাত ইতিমধ্যে বলেছেন যে আমরা মনে করি যে বাংলাদেশের যে সমস্ত নাগরিক বিভিন্ন ধর্মের আছে, এখানে ইসলাম ধর্মের ভাই বোনেরা আছেন, সনাতন ধর্মের ভাই বোনেরা আছেন, খ্রিস্টান ধর্মের ভাই বোনেরা আছেন, বৌদ্ধ ধর্মেরও ভাই বোনেরা আছেন। তা আমাদের বক্তব্য হলো কেউ সংখ্যালঘু কেউ সংখ্যাগুরু এইরকম একটি নাম আমরা বদল করে দিতে চাই। আমরা মনে করি যে বাংলাদেশের যারা নাগরিক তারা সকলেই বাংলাদেশের নাগরিক, তাদের সকলেই সমান অধিকার। এখন সেক্ষেত্রে আমাদের কয়েকটা মৌলিক অধিকার আছে, সেটা হলো ধর্মচর্চার অধিকার, নিরাপত্তার অধিকার, সম্পত্তি অর্জন এবং রক্ষার অধিকার, সর্বোপরি বসবাস করার অধিকার। আমরা তো 5ই আগস্টের পরে আপনারা দেখেছেন যে আমরা মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা ইনশাআল্লাহ যেটা করব যে আমাদের সারা বাংলাদেশেই আমাদের যে সমস্ত ভাই বোনেরা অন্য ধর্মের আছেন তাদের সমস্ত অধিকারগুলো আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। আসলে সরকারের কিন্তু ফান্ড আছে, মসজিদের জন্য মন্দিরের জন্য ফান্ড আছে, সেই ফান্ডগুলো উঠাইয়া আমাদের যাদেরকে আপনার গণপ্রতিনিধি বানিয়েছেন আগে, তারা এগুলা খেয়ে ফেলতেছে, যার ফলে এগুলো আপনাদের কাছে পৌঁছায় না। আমরা যদি এখানে দায়িত্বে আসি তা ইনশাআল্লাহ আপনারা আপনাদের এই সমস্ত মন্দিরের স্থাপন করা তারপরে পূজা অর্চনা করার অধিকার পাবেন। এবং আমরা গতবার যখন পূজা হয়েছে আমরা বিভিন্ন মন্দিরে গিয়েছি, শাহিনবাগে গিয়েছি, তারপরে এখানে বিজি প্রেসের খেলাঘর মাঠে গিয়েছি। কাজে এগুলো আমরা লক্ষ্য রাখতেছি এবং লক্ষ্য রাখবো, এ নিয়ে চিন্তা করার কিছুই নাই। এবং আপনাদের জন্য আরও যেটা সুখবর দিতে চাচ্ছি যে আমরা 2টি আসনে আমাদের হিন্দু ভাইদেরকে, 2জন ভাইকে আমরা এমপি নির্বাচন করার জন্য নমিনেশন দিয়েছি। একজন কৃষ্ণনন্দী বাগেরহাটের দাকোপ থেকে, আর একজন নেত্রকোনার থেকে। কাজে আমরা এ ব্যাপারে সচেতন আছি এবং আপনারা পরামর্শ দিবেন, আমরা সময় সময় আরও এগুলোর ব্যাপারে কাজ করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। ঢাকা ভারতে দাঁড়িপাল্লা, দাঁড়িপাল্লা।